ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামী দিন তোমাদের ফিলোজফি পরীক্ষা, আমি তোমাদের কিছু কোশ্চেন আনসার সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা এক নজরে দেখে নাও আর চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষা পড়া আমি তোমাদের স্টার্ট করে দেব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আচার্য শঙ্কর ও রামানুজের আবির্ভাব ঘটেছে যে স্তরে, তা হলো সম্প্রদায় স্তর। নেক্সট, বৈদিক যুগের উপস্তর হলো তিনটি। বেদের মন্ত্র ও ব্রাহ্মণ অংশকে কি বলা হয়? কর্মকাণ্ড। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ এগুলোকে বলা হয় বেদাঙ্গ। এদের মধ্যে কোনটি বেদ নয়? তা হচ্ছে উপনিষদ। কোন কোন সম্প্রদায় নাস্তিক রূপে গণ্য? চার্বাক, বৌদ্ধ, জৈন। প্রমেয় কাকে বলে? জ্ঞানের বিষয়কে। অনুভব কয় প্রকার ও কি কি? দুই প্রকার, যথার্থ ও অযথার্থ। প্রমেয় কাকে বলে? প্রমার বিষয়কে। ত্রিবর্গ কি? ধর্ম, অর্থ ও কাম। চতুর্বর্গ কি? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। চিকিৎসা দর্শনের কথা বলা হয়েছে যে সম্প্রদায় রূপে, তা হলো আস্তিক। যে আস্তিক দার্শনিক সম্প্রদায় দর্শনের স্বীকৃতিকে অবান্তর ও অযৌক্তিক বলেছেন, তা হলো সাংখ্য। অনুপলব্ধি বেদান্ত সম্প্রদায় স্বীকৃত হয়েছে, এটি হলো সত্য। কর্মের অভাবে যা হয় তা হলো কর্মাভাব। প্রত্যক্ষকে বলা হয় শ্রেষ্ঠ প্রমাণ। ব্যাপ্তি জ্ঞান সম্ভব নয়, একথা বলেছেন চার্বাক। চার্বাক মতে যথার্থ জ্ঞানের উৎস হলো প্রত্যক্ষ। ন্যায়সূত্র গ্রন্থটি কে রচনা করেন? মহর্ষি গৌতম। ন্যায় মঞ্জুরি গ্রন্থের রচয়িতা জয়ন্ত ভট্ট। ন্যায় মতে কোন প্রত্যক্ষ হলো এক প্রকার বিশিষ্ট জ্ঞান? সবিকল্পক। নিষ্প্রকাশ শব্দটি যে প্রত্যক্ষের ক্ষেত্রে প্রযোজ্য, তা হলো নির্বিকল্পক। আশা করি তোমরা আজকের কোশ্চেন আনসার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে তোমাদের আমি যে পরীক্ষা আছে পল সায়েন্স কোশ্চেন আনসার সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।